স্কোয়াডের ওয়েট করতে করতে পাকিস্তানের স্কোয়াডটা আমরা পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, পাকিস্তান আগেই দিয়ে দিয়েছে এবং সেখানে চমক বলতে গেলে তেমন কিছু নয়, বাবর আজমই নেই, যিনি বিশ্বকাপে টি-20 বিশ্বকাপেই আসলে তাকে আমরা দেখেছি ডাগ আউটে বসে থাকতে অনেক সময়। এবং বাবর আজমের না থাকা আদৌ কি আপনার কাছে সারপ্রাইজিং কিনা মাহফুজ? এখানে আমার কাছে তিনটা নাম খুব সারপ্রাইজিং, যে তিনটা নাম নেই। একটা হচ্ছে বাবর আজম, আরেকটা হচ্ছে ফখর, আরেকটা হচ্ছে সাইম আইয়ুব। তিনটা নাম কিন্তু নাই। তো তিনটা নাম যারা রিসেন্ট বা হচ্ছে আপনি যদি পাকিস্তানের ক্রিকেট চিন্তা করেন তাহলে এই তিনটা নামকে তো আপনি 11-এ দেখে অভ্যস্ত, বা এই তিনটা নামকে আপনি দেখতে যাবেন। সাইম আইয়ুবের কথাটা বলি, সাইম আইয়ুব তো হচ্ছে কত, তার যে কয়টা ম্যাচ তিনি খেলেছেন সম্ভবত কত 17টা না 18টা এই টাইপের। সো তার হচ্ছে 3টা সেঞ্চুরি আছে, 3টা 50 আছে। সো অল্প সময়ে কিন্তু ভালোই করেছেন, বল হাতেও তিনি কন্ট্রিবিউট করে থাকেন এবং তার স্ট্রাইক রেট অ্যারাউন্ড 100। তো সব কিছু মিলে সাইম আইয়ুব ইজ ওকে, বাট তিনিও কিন্তু নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফখর জামান আগের সিরিজে আপনি যদি খেয়াল করেন তাহলে তার সেখানে লাস্ট 3 ম্যাচে 2টা 50 আছে, 3 ম্যাচে 250। তার ইনজুরি ইস্যু আছে কিনা আই এম নট শিওর। বাবর টি-20 ফরম্যাটে আপনি তাকে মানে তুলোধুনো করে ফেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওডিআই ফরম্যাটেতে হি ইজ ওকে, ওয়ান অফ দ্য বেস্ট। ওকে, এবং মিরপুরে তো আরো ওকে, মিরপুরে আরো ওকে। তো এবং সাইম আইয়ুবের অ্যাভারেজটা আমরা যদি আমাদের প্রডিউসারের কল্যাণে বলতে চাই, তিনি আমাদেরকে মাত্র টকব্যাকে বললেন যে 46 তার গড়, এবং 17 ম্যাচ, ইয়াস আই ওয়াজ রাইট। তো 17 ম্যাচ 46 গড়, 46 গড়, 100 স্ট্রাইক রেট, ভেরি গুড। সো এখানে যেটা হয়েছে, আপনি এই তিনজনের নামটা যদি বাদ দেন তাহলে স্কোয়াডের দিকে যদি তাকান, আমরা যদি গ্রাফিক্সটা একটু আরেকবার যদি একটু ফায়ার করতে পারি আমাদের স্কোয়াডের, তো সেখানে আপনি দেখবেন যে 6 জনের হচ্ছে যে অভিষেক হওয়ার জন্য তারা রেডি। 6টা নাম ওয়েটিং ফর দ্য ডেবিউ। তার মানে তারা এক্সপেরিমেন্ট করতে চায়, তারা এক্সপেরিমেন্ট করতে চায়। ইন্টেনশন ভেরি ক্লিয়ার, ইন্টেনশন ভেরি ক্লিয়ার। এক্সপেরিমেন্টের ঘাঁটি হচ্ছে আর কি তাদের জন্য। না, এটা হবে আপনার তো ওই সামনের জন্য আপনি যদি প্রস্তুত হতে চান, আপনাকে মানে কাউকে না কাউকে, কারো না কারো এগেনস্টে আপনাকে সেই এক্সপেরিমেন্টের জায়গাটা আপনাকে চালাতে হবে। তারা প্রত্যেকটা পজিশনে এক্সপিরিয়েন্স রেখেছে, সাথে সাথে অভিষেক করানো যায় এমন কাউকেও তারা এনেছে। এটা গুড সাইন। টপ অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার, বোলিং অ্যাটাক সব জায়গায় একজন একজনকে রেখেছে, যে হচ্ছে ওই পজিশনের জন্য এক্সপিরিয়েন্সড রেখে বাকিটা আবার হচ্ছে তারা ইনএক্সপিরিয়েন্সড লোক ঢুকিয়েছে। সো 6টা, এটা তো বিশাল ব্যাপার। আপনি পাকিস্তানের কোন সিরিজে দেখেছেন স্কোয়াড থেকে 6 জনকে হচ্ছে তারা অপেক্ষা করছে ডেবিউর জন্য? কোন সিরিজে না। সো এক্সপেরিমেন্টাল সিরিজ ভার্সেস বাংলাদেশ, বাংলাদেশের সুযোগ, এক্সপেরিমেন্ট তারা করছে না, কি করছে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের র্যাঙ্কিংয়ে তারা কততে আছে রাফি? 4-এ আছে। 4-এর সাথে আমি যদি জিততে পারি আমার কি বাড়বে? পয়েন্ট বাড়বে। লেটস মেক দ্য পয়েন্ট হাই, নজরটা থাকতে হবে, ওইটাই করতে হবে। আপনি পারলে হচ্ছে 15 জনকে আপনি আনেন যারা হচ্ছে ডেবিউ করবে, আমাদের কি, আমরা জিতবো, পয়েন্ট দিব, র্যাঙ্কিং এ উপরে যাব। সো এটা হচ্ছে বাংলাদেশের টার্গেট হওয়া উচিত। এখানে একজনের নাম একটু বলতে চাই, মাত সাদাকা। তিনি আসলে বিপিএলে ভালো খেলেই কিন্তু নিজেকে চিনিয়েছেন। হ্যাঁ, এর আগে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমার্স। এবং এখানে আর বাকি যে নামগুলো আপনি বলছিলেন, অনেকগুলো নামই হয়তো দর্শকের জন্য অজানাই, মানে শামিল হোসেন, এদেরকে খুব বেশি লোকে চেনেন না। গাজী ঘড়ি, তিনি উইকেট কিপার হিসেবে আছেন, যদিও রিজওয়ান খেলার সম্ভাবনা অনেক বেশি। রিজওয়ানই খেলবেন, অ্যাবসলিউটলি। তো সেই জায়গায় আসলে পাকিস্তান, আপনি যেটা বললেন এক্সপেরিমেন্টের একটা ব্যাপার, সেই সঙ্গে কি টি-20 বিশ্বকাপে যার যে 3 জনের কথা বললেন, ফখর জামান যদিও একটা ম্যাচে খেলেছেন, বাবর আজমও সবগুলো ম্যাচ খেলেননি, সাইম আইয়ুবও সবগুলো ম্যাচ খেলেননি, তাদেরকে তো রেস্ট দেবার কথা না, তাই না? আরে ভাই, তারা ফাইন করেই তো গোল পাচ্ছে না, কি করছেন আপনি? রেস্ট করবেন 50 লাখ রুপি করে ফাইন দেওয়ার পর সেটাতে হয়তো একটু ক্লান্ত হয়ে গেছে। ফ্যাটিগের কিছু নাই তাদের এখানে আলটিমেটলি। সো এমন না যে তাদের অনেক বেশি ট্রাভেলও ছিল, তারা তো এক শ্রীলঙ্কাতেই ছিল, সো ট্রাভেলও ছিল না। তারপরে হচ্ছে যে মানে সেমি বা হচ্ছে ফাইনালের কোনো ধকল নাই। সো কিছুর ধকল ইস্যু না। আমার কাছে মনে হয় যে তারা আলটিমেটলি সেই জায়গাটা থেকে যারা পাইপলাইনে আসতে চায়, সেই জায়গাটা একটু বাজিয়ে দেখতে চায়, একটু সুযোগ দিতে চায়। কম্পারেটিভলি ইজিয়ার অপোনেন্টের এগেনস্টে তারা সুযোগটা দিতে চায়। কেন? মানে যে কোনো দলই আপনার যখন ইজিয়ার অপোনেন্টের এগেনস্টে আপনার যখন ডেবু হবে, মেবি ইউ ক্যান ডু ওয়েল, এবং যার ডেবু হচ্ছে সে একটু কনফিডেন্স পাচ্ছে। সো ওইটা একটা ব্যাপার। সো
হতে পারে বাংলাদেশকে তারা হচ্ছে গিনিপিগ ভেবেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.